মানে সাধারণ মানুষ হিসেবে কথা বলবে, তাই? হ্যাঁ, আপনার এলাকার স্থানীয় না? হ্যাঁ, আপনার স্থানীয় যিনি কি দেখেন সেটা একটু বলবেন। কি দেখছি তাই? আমরা যদি একটু স্থানীয় মানুষের সাথে কথা, আপনি কি এখানের স্থানীয়? আপনি এখানকার তো স্থানীয়? জি, আমার বাসা মানে এখানে। মূলত এখানে আপনারা কি পরিবেশ দেখছেন এক দুই দিন আজকের ঘটনা যদি একটু মানে এই যে আসলে মূলত হচ্ছে এই যে দুইটা গ্রুপ, এরা হচ্ছে ইদানিং যাবত আমাদের মসজিদে কোনো প্রবলেম ছিল না, আমরা খুব শান্তিভাবে নামাজ কালাম পড়তাম, আমাদের ধর্মীয় করতাম। অবশ্য ইদানিং যাবত যে সমস্যাগুলো ফেস করতেছে আমাদের নামাজ পড়তে সমস্যা, আজকে হচ্ছে এরা ভিতরে ছিল আর অন্য গ্রুপ যারা তারা আসছে, আসার পরে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। আসলে আমাদের যারা সাধারণ মানুষ আমরা যারা আছে, আমরা তো আসলে চাই যে শান্তি ধর্ম ইসলামটা আমাদের শান্তই থাকুক, আমরা ভালো মতো করে হচ্ছে ধর্ম পালন করি। তো এদের নিজেদের মধ্যে যে ঝামেলাগুলোর নাম এটা পর্যন্ত আসলে আমরা কেউ স্বস্তি পাচ্ছি না। এই যে আজকে আমরা নামাজে যাবো, নামাজের সময় হয়ে গেছে, কিন্তু এই যে এই পরিস্থিতি আসলে আমাদের কাম্য না। এটা কয়েকদিন ধরে এমন এটা ওই যে ঢাকার যে ওই যে ইস্তেফার পর থেকেই এই প্রবলেমগুলো হচ্ছে। খুলনাতে এরকম প্রবলেম হচ্ছে থেকে কখনো মারামারি বা চূড়ান্ত মারামারির পর্যায়ে যায় নাই, কারণ আমাদের আইন শৃঙ্খলা বাহিনী খুব কঠোরভাবেই আছে, সেনাবাহিনী আছে, পুলিশ আছে, বা সাধারণ যারা আমরা আছি তারাও চেষ্টা করতেছি যাতে করে এই ঝামেলাটা না হয়। তারপরেও আসলে মানে এই ঝামেলা যে কোনো সময় বাড়তে পারে। হ্যাঁ, যখন আমরা এখন নামাজ, আপনারা বেশ আতঙ্কে আছেন? তা তো অবশ্যই, আমরা সবাই আতঙ্কে আছি এই ব্যাপারটা নিয়ে। আপনি আসসালামু আলাইকুম ভাই, ব্যাপার হয়েছে কি, এখানে বিগত সরকার এখানে দুইটা ভাগ করে দিছে, সেইভাবেই চলতে সারা বাংলাদেশ। এখন যদি সামনে ইলেকশন, এমনি নিজে মুসলমানের মধ্যে সারা জায়গায় গ্যামজাম, এখন যদি ইনারা যদি চাই সাইডে গ্যামজাম করতে চাই, দরকার হলো যেভাবে বিগত সরকার যে সিস্টেম করে এটা চলুক, সামনে ইলেকশন আসুক, নতুন সরকার আসুক, সেও একটা বিবেচনা করে একটা কাজ হবে। এখন যদি এই শুধু খুলনায় না, এটা সারা বাংলাদেশের মধ্যেই এইটাই করতেছে। এখন আমরা চাই না এইভাবে হোক, আমরা চাই সরকার যেভাবে আগে চলছিল আপাতত এইভাবে হোক, নতুন করে আবার বাংলাদেশের মধ্যে কোনো মারামারি কাটাকাটি মারামারি না হোক, এইভাবে চললে আমরা চাই। এই যে মার্কাসটা এখন বন্ধ করে রাখছে, সাধারণ মানুষ অনেক মানুষ নামাজ পড়তে দিচ্ছে না, ওদের যে পক্ষের লোক মাদ্রাসার ছাত্রদের আইনে অনেক জমা করে গোপালগঞ্জ বিভিন্ন দেশের এলাকার ভিতরে কারা অবস্থান করছে? এখন জুবায়ের সাহেবরা অবস্থান করতেছে, হিবায়ত ইসলাম যেটার সাথে মিল হয়েছে। হিবায়ত এখন তো আর জুবায়ের সাহেব নাই, এখন জুবায়ের সাহেব বলছে আমাকে ঠেকাও, আমরা পাচ্ছি না, সেই যদি এখানে এসে যোগ হয়েছে হিবায়ত ইসলাম, ইনারাইকে শেল্টার দিয়ে সামনে করতেছে। এখন এখানে লোকে তাবলিক, মূলধারা তাবলিক লোকে নিজামুদ্দিন, এই নিজামুদ্দিন তত্ত্বাবধানে সারা বিশ্বে কাজ চলে আসতেছে। এই সিস্টেমে যদি কাজটা চলে আপাতত ঠিক আছে, এরা বেহক ঠিক আছে, কিন্তু এই যে তো আমাকে নিজেকে মধ্যে জ্ঞানদান সৃষ্টি করে মুসলমান সারা পৃথিবীর মধ্যে ইহুদিন আছে, সবাই তো দেখতেছে এটা, মুসলমান এমনি আছে চাপের মধ্যে সারা দেশের মধ্যে। এখন এটা আপাতত জ্ঞানদান, হ্যাঁ তোরা হক তোরা থাক, তাহলে এটা সামনে আমাকে ইলেকশনের পরে যে সরকার ক্ষমতায় আসে পারে নিয়ে আমরা জিনিসটা বসতে চাই। ওনারা কোনো জায়গায় কোনো মিটিং মিছিলে আসতে চায় না, সরকার মাঝে ডাকছে ওনারা আসে না, ওনারা লোকে আলাদা যায় হুমকি ধমকি দেয় সরকারকে। এই এক পক্ষকে খুব চাপের মধ্যে আছে বৈষম্য সম্পর্কে। আমরা চাই যে সরকার এখানে একটা ভাগ করা আছে, কিন্তু সরকার এটা ভাগ করে দিয়ে গেছে, মানে সাত সাহেবরা আলোকে 4 দিন, ওনারা 3 দিন, এই সিস্টেমে আজকে ওনাদের 9টায় ভাবে যাওয়ার কথা ছিল, ওনারা বার হচ্ছে না। এখন এই জন্য যারা সাথী নিজামুদ্দিনের যে সাথী তারা অবস্থান করতে যাবে নামাজ পড়বে। হ্যাঁ, আমি সাত সাহেবের অনুসরণের মূলত অনুসরণ তো কি এই কাজটা নিজামুদ্দিন থাকে, এই জন্য আমরা নিজামুদ্দিন অনুসরণ করি। মূলত আমাকে আল্লাহ 9টা পর্যন্ত টাইম। হ্যাঁ, ওনারাও এখন বাড়ছে না, ওনারা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এই যে দেখেন এখানে দেখেন আমাদের ছেলে পেলেদেরকে জমা করে রাখছে। এর কি তাবলিগ কোনোদিন কোনো দেখছেন আপনার কোনো রাজনীতি ছিল? তাবলিগ কোনোদিন রাজনীতি দেখছেন? আজ কিনারা এরা আমাদের একটা পক্ষদেরকে চাপ দিয়ে রাজনীতি ঢুকতে চাচ্ছে। আমরা চাই না আমরা রাজনীতি করবো, এটা একটা রাজনীতি মুক্ত দল, আগে দেবে ছিল ওইভাবে চলুন। আমরা এখন যদি এখানে গ্যামজাম করতে যাই, এরা কবে সন্ত্রাস। আগের সপ্তাহে আটকাই দিয়েছিল, পুলিশ প্রশাসন করেছিল তোমরা বাইরে হয়ে যাও, এরা বলে কি আমরা বাইরে হবো না। মূলত আমরা এক ছাত্রপন্থী এক সমর্থকের সাথে কথা বলছিলাম, তিনি আমাদের যেটা বলছিলেন, কিন্তু আজ সকাল 9টার সময় মসজিদের ভিতরে যে যাদের অবস্থান ছিল তাদের বের হয়ে যাওয়ার কথা ছিল তার ভাষ্য মতে, কিন্তু তারা তাদের অবস্থানটা এখন ধরে রাখছে এবং এনাদের ভিতরে আসতে দেয়নি। কিন্তু আমরা যদি মসজিদের সাইডটা ব্যাপারটা যদি আমরা একটু মসজিদের ভিতরে দেখি, কিন্তু আজকে বেশ নিরালায় যে আবাসিক এবং এই তাবলিগ মসজিদকে কেন্দ্র করে আশেপাশে বেশ উত্তেজনা একটি পরিবেশ সৃষ্টি হয়েছে। আমরা কিন্তু স্থানীয় মানুষের সাথে কথা বলেছি, তারা বেশ
আমরা যদি একটু মসজিদে অর্থাৎ মসজিদের ভিতরে যারা অবস্থান করছে তাদের সাথে কথা বলার চেষ্টা করি বা কথা বলতে পারি নাকি একটু যদি দেখি। ভাই আপনারা কি কেউ একটু কথা বলবেন না আমাদের সাথে? একটু কথা বলতেন, সমস্যা কি আপনাদের? আমাদের আমাদের সাথে যদি একটু কথা বলতেন আপনারা। আমরা কিন্তু বাইরে যারা অবস্থান করছে তাদের বক্তব্য নিতে পারলেও ভিতরে যারা অবস্থান করছে তাদের সাথে কথা বলতে চেষ্টা করলেও তারা কথা বলতে রাজি হয়নি, অর্থাৎ তাদের কি সমস্যা তাদের মুখ থেকে আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। আর দেখতে পাচ্ছেন কিন্তু বাবা প্রিয় ভয়েস অফ টাইগারের দর্শকবিন্দু, মূলত আজকে কিন্তু জুম্মার বার অর্থাৎ আজকে শুক্রবার, ঠিক কিছুক্ষণ পরে কিন্তু জুম্মার নামাজ শুরু হবে। আর খুলনায় কিন্তু আমরা যদি দেখি যে এই মসজিদে সবপন্থী বা সাধারণ মানুষও অনেক নামাজ পড়তে আসে, তাদের ভাষ্য মতে তারা আজকে সোমবার দিন হবার পরেও তারা তাদের এই উত্তেজিত পরিবেশের কারণে নামাজ পড়তে আসতে পারছেন না। তো ভয়েস অফ টাইগারের দর্শকবিন্দু আজকে পর্যন্ত আপাতত এই পর্যন্তই। আপডেট তথ্য নিয়ে আমি আবার আসছি আপনাদের সাথে। ধন্যবাদ, সাথে সঙ্গ।